আজকে ছাদে চলে এসেছি, কয়েকটা গাছ রিপোর্টিং করতে হবে। এই সবজির চারাগুলোকে আজকে আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। গাছগুলো অনেক দিনই হয়ে গেছে, বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তো এগুলোকে আজকে আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। মাটি তো রেডি করাই আছে অলরেডি, কোনো সমস্যা নেই। তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে হোয়াট এভার মাইন্ড ওয়ান্ট। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো এই গাছগুলোকে গ্রো ব্যাগ থেকে বার করার পদ্ধতি হচ্ছে, এভাবে গাছগুলোকে উল্টো করে ধরলে দেখবেন অটোমেটিক বেরিয়ে আসছে। এরপরে আপনারা যে মাটি রেডি করে রেখেছেন সেই মাটির মধ্যেই আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আমার তো মাটি অলরেডি রেডি করা ছিল, ওখানে বসিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মাটিটা গোড়ায় দিয়ে দেবে। এরপর কি করতে হবে, গাছটাকে পুরো ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে গোড়ায়। এই যে গাছটা বসানো রেডি হয়ে গেল, আর কিছু করার দরকার নেই, এবারে শুধু জল দিয়ে দিলেই হবে। এই গাছটাকেও সেম পদ্ধতিতেই বসিয়ে দেবো। এখানে দেখুন আরো কিছু লঙ্কার চারা এবং টমেটোর চারা আছে, তো এগুলোকেও সেম পদ্ধতিতেই আমি বসিয়ে দেবো। গাছগুলো দেখুন কত সুন্দর ধরে গেছে। এই চারাগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, বাজার থেকে এনে তারপরে এই গ্রো ব্যাগের মধ্যে দেওয়া হয়েছিল, এই ছোট গ্রো ব্যাগে। তারপরে এগুলোকে ফাইনাল রিপোর্টিং করে দিচ্ছি। এখানে এবার এই লঙ্কার চারাগুলো বসিয়ে দেবো। এবার ভালো করে গোড়ায় মাটি দিয়ে দেবো। মাটি দেওয়ার পর অবশ্যই কিন্তু জলটা দেওয়া খুবই জরুরি, তবেই মানে গাছটা ঠিকঠাক ভাবে রুটস গুলো সেটিং হবে, এবং জল দেওয়াটা খুবই প্রয়োজন। এটা দেখুন, এটা একটা আঙুর ফলের চারা। তো এর গ্রো ব্যাগের নিচ থেকে দেখুন শিকড় গুলো বেরিয়ে গেছে। তো এটাতে গ্রো ব্যাগটাতে ছিঁড়ে বার করতে হবে। এটাকে ওই একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। একটু সাইডের মাটিগুলো হালকা করে একটু সরিয়ে দেবেন। একদম পুরো সেন্টারে রেখে সাইড দিয়ে মাটি দিয়ে দেবেন। নতুন একটা ইউটিউব থেকে একটা পদ্ধতি দেখলাম এই প্রথমবার।
একটা হ্যাঙ্গিং পদ্ধতি দেখলাম, তো ওই পদ্ধতিতে আমি আগে কোনোদিনও মানে বসাইনি গাছ। তো এই ফার্স্ট টাইম আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো এই টমেটো গাছটাকে আমি ওই হ্যাঙ্গিং পদ্ধতিতে করে দেখাবো, দেখি গাছটার কতদূর ফলাফল হয়। একটা বোতল এইভাবে কেটে নিতে হবে নিচের দিকটা। বড় বোতল হলেই ভালো হয়, 2 লিটারের বোতল নেবেন এবং তার ভেতরে এইভাবে গাছটাকে ঢুকিয়ে দেবেন। এই যে দেখুন, গাছটাকে এইভাবে বার করে নেবেন এবং গোড়ার দিকটাতে একটা এরকম কাপড়ের টুকরো দিয়ে দেবেন যাতে মাটিটা বেরিয়ে না যায়। এই মুখের গাছটাতে একটা কাপড়ের টুকরো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে গাছটাকে ফাটিয়ে দেবেন। এবারে এটাকে মাটি দিয়ে ফিল করে দেবেন। করে রেখেছিলাম, এবার মাটি দিয়ে ভালো করে ফিল করে দেবো। দেখি এই পদ্ধতিটা আমি এই প্রথমবার অবলম্বন করছি, দেখা যাক এর ফলাফল কেমন আছে। এরপর এটাতে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন। এই ক্যাপসিকাম গাছটা দেখুন, কিছুদিন আগেই বাজার থেকে আনা হয়েছিল। এই গাছটা বেশ ভালোই হয়েছে। এইগুলো সব একসাথেই আনা হয়েছিল, কিন্তু এইগুলোর থেকে ওই গাছটা বেশি মানে বড় হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। এইগুলো দেখুন, ওইটার তুলনায় এখনো অনেকটা ছোট আছে, এটা বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এদিকে টমেটো গাছও হয়েছে। টমেটো গাছে ফুলও এসছে, আর কয়েকটা গাছে আর ফের টমেটোও ধরে গেছে। এই দেখুন, আবার নতুন ফুলও আছে। আর এখানে বাঁধাকপি দুখানা হয়েছে, দেখুন কত সুন্দর। আর এখানে এই টমেটোর গাছটাতে বেশ টমেটো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে, আর ফুলও এসছে আবার নতুন নতুন। তো ফুল আসলে পলিনেশন করার জন্য এরকম ভাবে হাত দিয়ে নাড়িয়ে দেবেন, দেখবেন পলিনেশন হয়ে যাবে। 2 से ज्यादा मिलते डिलीट कर देते होगे तो क्या हो लेकिन तब से ले ना लेना नहीं मत करा गलती है सब ना এভাবে প্রতিটা গাছে জল দিয়ে দেবো এবার। এই সেই জামরুল গাছটা দেখুন, কিছুদিন আগে যে গাছটাকে আমি প্রুনিং করানো দেখিয়েছিলাম, এই দেখুন, যে ডালগুলো প্রুনিং করেছিলাম তা থেকে কত নতুন নতুন ব্রাঞ্চ এসছে। প্রতিটা ডাল থেকেই নতুন নতুন ব্রাঞ্চ এসছে দেখুন। সব নতুন নতুন পাতা, নতুন নতুন ব্রাঞ্চ। যে গাছগুলো এক্ষুনি নতুন নতুন বসানো হলো, প্রতিটা গাছেই জল দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। আর এদের তো ছাদ বাগানে এসেও রিলস বানাতে হচ্ছে, কাজ পায় না খুঁজে আর কি করবে। আমাদের ছাদটা খুবই ভালো আছে পুরো বাগান হচ্ছে তাই জন্য আমরা এসেছি আচ্ছা মেরা ফুল লাগে তো এখানে দেখুন, এগুলো সব বাঁধাকপির চারা। आपका ये जो लोगो बनाया আর था এগুলো টমেটো চারা। আর এই গাছটাতে দেখুন নতুন নতুন পেয়ারা হয়েছে, ছোট ছোট আছে এখনো, আর ফুলও এসছে আবার। এখানেও একটা ছোট ছোট পেয়ারা হয়েছে, এই আবার ফুল আসছে।
আর এই বেগুন গাছগুলো দেখুন এই কিছুদিন আগেই বসানো হয়েছিল, সেই গাছগুলোই। এই বেগুন গাছগুলো তারপরে ফুলও ধরছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। नमस्कार